সকাল থেকে গভীর রাত, দিনের প্রায় পুরো সময়ে যানজটে স্থবির হয়ে থাকে লক্ষ্মীপুর পৌর শহর। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি ও রিকশার অবাধ চলাচলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে বসেছে হকাররা। পথচারীদের চলাচলও ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই সড়কে নেমে হাঁটছেন। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায় আরও বাড়ছে যানজট। ত্রিপুরা এত অটোরিকশা বাড়ছে যে আমরা বাইক চালাতে অনেক কষ্টকর হচ্ছে, এবং কি অটোরিকশা কোনো সাইড মানে না, কোনো সাইড মেনটেন করে না। যে যার মতো পারে সে যে জায়গা দিয়ে পারে ওই জায়গা দিয়ে ইয়ে করে দেয়। অটোরিকশার কারণে আমরা হুন্ডা চালকরা অনেক ভোগান্তিতে আছি। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই কারণে আমরা অতিষ্ঠ, অটোরিকশার কারণে অতিষ্ঠ। যেটা ভোগান্তি হচ্ছে, একটা গাড়ি ঘোরার মতো কোনো জায়গা নাই, একটা অসুস্থ লোক যাওয়ার মতো কোনো জায়গা নাই। ইদানিংকালে এইটার দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। এই ছোট ছোট ইলেকট্রিক যে যানগুলো আছে, এগুলো এই ছোট্ট জায়গাতে ঘুরতে পারে না, পিছন থেকে গাড়ি এসে ধাক্কা লাগায়। অনেক লোক ইতিমধ্যে মারাও গেছে, স্পট ডেথ হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তো সে অর্থে আমি মনে করি যে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত বা সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা যদি একটু দায়িত্ব নিয়ে বিষয়গুলো একটু হস্তক্ষেপ করতেন, তাহলে এই সময়ের অনেক সময় উপযোগী অনেক উপকার হতো। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই সময় লাগছে ঘন্টার বেশি। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন। যানজটের কারণে অনেক সময় জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। সামনে ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে কেনাকাটা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে মানুষের চাপও বাড়ছে কয়েক গুণ। এতে আগামী দিনগুলোতে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বিশেষ করে শহরের কেন্দ্রিক এলাকাগুলোতে ভোগান্তি চরমে পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয়রা। পরিমাণ অটো বাড়ছে, যেটা বলা খুব মুশকিল। উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন যাওয়ার জন্য 5 মিনিট সময় লাগে। এখন কিন্তু এটা আধা ঘন্টার উপরে বাজারে এমন অবস্থা, জাম, অটোরিকশা 3 লেন 4 লেন হয় এমন অবস্থা। স্টেশনে দাঁড়ানো যায় না, আসা যায় না। ঠিক আছে, এটা যদি প্রশাসন এখন যদি এটা নিয়ন্ত্রণ না করে, ঈদের সময় ভবিষ্যতে তো হচ্ছে, ঈদের সময় আরো বেশি ভোগান্তিতে মানুষ পড়বে। মানুষের গুরুত্বপূর্ণ স্থাপনা, কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে রোড বাড়ানো হয়েছে, সেই রোড আজকে ফুটপাতের দখলে। এই ফুটপাত থাকার কারণে মানুষ, যে ভ্যান গাড়ি, ট্রলি, এগুলোর কারণে আস্তে আস্তে মানুষ রোডের উপরে পর্যন্ত চলে গেছে। সেটা হচ্ছে মানুষের যান চলাচল, একটা রিক্সা, একটা অ্যাম্বুলেন্সে দ্রুত যাবে, সেটা আসলে হচ্ছে না। মানুষ হাঁটবে, ওই জায়গাটা নাই। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের অভাব। এই বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যানজট নিরসনে পুলিশ নিয়মিত কাজ করছে, এরপরও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। যানজটের ক্ষেত্রে তার সাথে অনেকগুলো ম্যানেজমেন্ট জড়িত, একটা ট্রাফিক ম্যানেজমেন্ট জড়িত, পাশাপাশি হচ্ছে রোড ম্যানেজমেন্ট জড়িত, পাশাপাশি হচ্ছে যে আপনি বললেন যে বাজার। আপনার দেখবেন আমাদের এই যে বাজারগুলো আছে, বাজার এবং মার্কেট দোকানগুলোর সামনে কিন্তু ফুটপাথগুলো অনেকবার আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা নিজেরা, আমাদের ট্রাফিক পুলিশ অনেকবার আমরা চেষ্টা করেছি এবং আমরা করেছিও, আমরা উচ্ছেদ করেছি বারবার। এখন হচ্ছে বাংলাদেশের তো যে জিনিসটা হচ্ছে, গরিব মানুষ, এই যে আপনার টমটম প্লাস হচ্ছে যে ইয়াগুলো, যে ভ্রাম্যমাণ শব্দের যে ব্যানগুলো, এগুলো চলে আসে। আমরা চেষ্টা করছি অফিস আওয়ারের জন্য এগুলো যেন রাস্তার উপর না আসে, এবং হচ্ছে যে রাস্তার যে দাগটা টেনে দেওয়া আছে রোড সাইডের পক্ষ থেকে, ওই দাগের ভিতরে যেন না আসে, এটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। আর পাশাপাশি আমরা চেষ্টা করছি তাদেরকে বিকল্প কোনো, আমরা পৌরসভার কাছে বলেছি, আমরা জেলা প্রশাসনে বলেছি, বিকল্প কোনো পদ্ধতি কিংবা অন্য কোথাও তাদেরকে বসানো যায় কিনা, যাতে রাস্তার উপর লোডটা একটু কমে যায়। প্রশাসনের উদাসীনতা আর অব্যবস্থাপনার কারণে শহর কার্যত অচল হয়ে পড়ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ঈদের বাড়তি চাপে জনদুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে। বছরের পর বছর ধরে চলা এই ভয়াবহ যানজট নিরসনে দ্রুত কঠোর সমন্বিত পদক্ষেপের দাবি লক্ষ্মীপুরবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।